বাংলাদেশ কি সত্যি ঋণের ফাঁদে পড়েছে? আর যদি পড়ে থাকে এর দায় কার? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হঠাৎ নিঃসংকোচ স্বীকারোক্তি, আমরা ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়েছি। এই বক্তব্যের পেছনের বাস্তবতা, ঝুঁকি এবং সামনে কি অপেক্ষা করছে। ৮ ডিসেম্বর ঢাকায় শেরেবাংলা নগরে এক সেমিনারে দেশের শীর্ষ নীতি নির্ধারক ও অর্থনীতিবিদরা প্রকাশ করেন কঠিন বাস্তবতা। যদি রাজস্ব বাড়ানো ও ব্যয় নিয়ন্ত্রণ দুটোই একসাথে না করা যায়, বাংলাদেশ গভীর ঋণের ফাঁদে আটকে যেতে পারে। সেখানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান আরও কঠোর ভাষায় বলেন, আমরা ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়েছি। এটা স্বীকার না করলে ভবিষ্যতে এগুলো সম্ভব নয়। এই স্বীকারোক্তি শুধু শব্দ নয়, এটি একটি নীতিগত রিকগনিশন যে সমস্যাটি আর লুকোনোর মতো নেই। সেমিনারে সিপিডির মোস্তাফিজুর রহমান তুলে ধরেন মূল সমস্যাগুলো। রাজস্ব আদায় বাড়ছে না, সরকারি ব্যয় নিয়ন্ত্রণের বাইরে, ঋণের সুদই গ্রাস করে নিচ্ছে সামাজিক খাতের ব্যয়। ফল কি? সরকারি কর্মচারীদের বেতন, পেনশন, কৃষি খাত, শিক্ষা সবই পিছিয়ে পড়ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানালেন, সমস্যাগ্রস্ত 5টি ব্যাংকের একীভূত প্রক্রিয়া দ্রুত এগুচ্ছে। ডিপোজিট গ্যারান্টি বাড়ানো হয়েছে 1 লাখ থেকে 2 লাখ টাকায়। 76 লাখ আমানতকারী পরিবার অদূর ভবিষ্যতে তাদের আমানত ফেরত পাবে বলে আশা করা হচ্ছে। এটি একদিকে সংকটের চিত্র তুলে ধরে, অন্যদিকে স্থিতিশীলতা ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের জরুরি উদ্যোগকেও ইঙ্গিত করে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই একীভূত কি শুধু ক্ষত ঢাকার ব্যান্ডেজ নাকি দীর্ঘমেয়াদী সমাধান? বাংলাদেশের মোট ঋণ দ্রুত বাড়ছে প্রধান 3টি কারণ। 1, রাজস্ব ঘাটতি পূরণে ধার করা। 2, প্রকল্প ভিত্তিক বিদেশি ঋণ। 3, ব্যাংকিং খাতের দুর্বলতা পূরণে সরকারি সাপোর্ট। এখন ঝুঁকিটি আসলে কোথায়? যদি সুদ পরিশোধের জন্য নতুন ঋণ নিতে হয়, তাকে বলা হয় ডেট স্পাইরাল, অর্থাৎ ঋণের ঘূর্ণিঝড়, যে অবস্থাকে অনেকেই ঋণের ফাঁদ নামে চিহ্নিত করেন। নীতি নির্ধারকরা সাধারণত এত সরাসরি স্বীকারোক্তি দেন না, তবে 3টি কারণেই বক্তব্যের পেছনে কাজ করেছে। 1, চলমান সংকট এতটাই প্রকট, লুকানো সম্ভব নয়। 2, অন্তর্বর্তী সরকারের চাপ, রাজস্ব ব্যবস্থার বড় কাঠামোগত সংস্কারের প্রস্তুতি। 3, এনবিআরকে 2 ভাগে ভাগ করার নতুন পরিকল্পনা, একটি বড় পুনর্গঠন। এই স্বীকারোক্তি অনেকের মতে সংস্কারের পূর্ব শর্ত। সমস্যা স্বীকার, তারপর সমাধানের পথে যাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত 3টি পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। 1, রাজস্ব কাঠামো সংস্কার, করনীতির আধুনিকায়ন, কর ফাঁকি রোধ, প্রতিটি সেক্টর থেকে ন্যায্য রাজস্ব। 2, সরকারি ব্যয় শৃঙ্খলা, অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল, অপচয় বন্ধ, সামাজিক খাতকে অগ্রাধিকার। 3, ব্যাংকিং খাতের গভীর সংস্কার, খেলাপি ঋণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সমস্যাযুক্ত ব্যাংকের স্বচ্ছ পুনর্গঠন। বাংলাদেশের অর্থনীতিতে এখনো সম্ভাবনা আছে। কৃষি, রেমিটেন্স, রপ্তানি, আইসিটি এসব খাত সঠিক নীতিগত সহায়তা পেলে পরিস্থিতি ঘুরে দাঁড়াতে পারে। এনবিআর চেয়ারম্যানের বক্তব্য আমাদের সামনে নতুন একটি প্রশ্ন উন্মোচন করেছে, আমরা কি সত্যি ঋণের ফাঁদে, নাকি এটি বড় সংস্কারের আগে জনগণকে প্রস্তুত করার একটি নীতিগত বার্তা? সত্য যাই হোক, এখন সিদ্ধান্ত গ্রহণের সময়। দেশের অর্থনীতি বাঁচাতে সঠিক ও সহযোগী পদক্ষেপ প্রয়োজন এখনই।